আজকের এই ভিডিওতে সফলতা নিয়ে কিছু কথা বলবো। মানুষ সাফল্য পেতে গেলে তার কি করণীয়, কোন কোন স্টেপ তার ফলো করা উচিত। হতে পারে সে ছাত্র ছাত্রী, হতে পারে ব্যবসায়ী, হতে পারে স্ব উদ্যোগপতি বা সমাজের বিভিন্ন কর্মক্ষেত্রে সে কাজ করে চলেছে, কিন্তু সফলতা তার কাছে ধরা দিচ্ছে না। তা সফলতাকে যদি পেতে হয় তাহলে আমি খুব সিম্পল স্টেপস ফর্মে কতগুলো পার্ট বাই পার্ট বলছি, যেটা ফলো করলে সে সফল হবেই, জীবনে সফল হবেই, কোনো না কোনো ক্ষেত্রে সে সফল হবেই। আজকে আমি একটা নতুন ভিডিও করছি, যে ভিডিওটা সাফল্য পাবে কি করে, একটা ছাত্রছাত্রী হোক, ব্যবসায়ী হোক, সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা সফলতাকে বা সাফল্যকে কিভাবে বরণ করে নেবে এবং তার জন্য কি স্টেপ, কি পদক্ষেপ নেওয়া উচিত, স্টেপ বাই স্টেপ আমি বোঝাবার চেষ্টা করব। আশা করি সে ছাত্রছাত্রী হোক, সমাজের বিভিন্ন স্তরের মানুষ হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, যাই হোক না কেন, যদি সেই পার্টগুলো প্রত্যেকটা স্টেপ সে ফলো করতে যেতে পারে তাহলে জীবনে তার সাফল্য আসবেই। সাফল্য পেতে গেলে জীবনের সবার প্রথম যে 5টি তার মূলধন থাকা দরকার, সেই মূলধনগুলো হচ্ছে নিজেকে ভালো লাগা। নিজেকে ভালো লাগা মানে আমি যদি আমার নিজেকেই ভালো না বাসতে পারি তাহলে আমি অন্যদের কি করে ভালোবাসবো, অন্য কাজকে কি করে ভালোবাসবো, অন্য অ্যাক্টিভিটিকে কি করে ভালোবাসবো, বা আমার পরিশ্রম করার ইচ্ছাটাই বা জাগবে কি করে। তাহলে নিজেকে প্রথমে যদি আমি ভালোবাসতে না পারি তাহলে কোনো কাজই করা সম্ভব না। তাহলে প্রথম মূলধন হচ্ছে নিজেকে ভালোবাসা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে নিজের কথা শোনা। আমরা সমাজের এক বুদ্ধিযুক্ত প্রাণী হয়ে আমরা কি করি, যে চারিদিক থেকে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন লোকজন যে কথাবার্তাগুলো বলে সেই কথাগুলোকে আমরা আমাদের কানে নিই এবং আস্তে আস্তে মস্তিষ্কের মধ্যে সেই কথাগুলো নিয়ে অ্যানালিসিস শুরু করি। আমার কাকা কি বলল, কাকিমা কি বলল, ভাই কি বলল, বোন কি বলল, বাবা কি বলল, মা কি বলল, টিচার কি বলল, সমাজের বিভিন্ন স্তরের মানুষ কি কথাবার্তা বলেছে, সেটা হতে পারে পজিটিভ কথাবার্তা, হতে পারে নেগেটিভ কথাবার্তা, সেই কথাগুলোকে আমরা বেশি গুরুত্ব দিই, যার ফলে নিজের কথাটাই শোনা হয় না। যদি একটা শান্ত ঘরের মধ্যে বসে আমি কি বলতে চাইছি এবং আমি যেটা বলতে চাইছি সেটা আমার মন থেকে সেটা আমি শুনতে পারছি কি না, সেই কোয়ালিটিটি যদি না থাকে তাহলে তার কিন্তু সফলতা আসবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নিজেকে বিশ্বাস রাখা। হ্যাঁ, আমি ওই কাজটা পারবই, আমার দ্বারা এটা সম্ভব হবেই, এই বিশ্বাসটা থাকা দরকার এবং অবশ্যই তার সঙ্গে থাকা দরকার জেদ। এবং প্রত্যেকটা মানুষ চায় সফল হতে, প্রত্যেকটা মানুষ চায় সাফল্যের চূড়ায় তার নিজের অবস্থান দেখতে, এবং সেই অবস্থান দেখাটাকে কেউ দিনের বেলায় জেগে জেগে সেই জিনিসটাকে দেখে, সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, কেউ সেটাকে স্বপ্নে দেখে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে সফল হওয়ার জন্য সেই স্বপ্নটাও থাকা দরকার। তাহলে এই 5টি মূলধন যদি মানুষের মধ্যে থাকে সে কিন্তু সফলতা পাবে। প্রথমত নিজের কথা শোনা, নিজেকে ভালো লাগা, নিজস্ব জেদ, নিজের স্বপ্ন এবং অবশ্যই নিজের প্রতি বিশ্বাস। এই 5টাকে মূলধন করে যাওয়ার পর তারপরে তার যা স্টেপটা হচ্ছে, এই 5টা জিনিস যদি তোমার মধ্যে বা আপনাদের মধ্যে থাকে তাহলে আপনি কিন্তু অ্যাক্টিভিটির পার্টে যেতে পারেন। এবং সেই অ্যাক্টিভিটি পার্টে যেতে গেলে ম্যানেজমেন্টের ভাষায় বলে যে তার স্ট্রেংথ অ্যানালিসিস করা দরকার, যে আমার কি জায়গায় স্ট্রেংথ রয়েছে, আমার শক্তিশালী দিকগুলো কোথায়। আমি যদি আমার শক্তিশালী দিকগুলোকে যদি হাইলাইট না করি, দুর্বলতা জায়গাগুলোকে না নালিফাই করি, না রেকটিফাই করি, সেটাকে যদি পরিশোধন না করি তাহলে আমি সফলতা পাবো কি করে। স্ট্রেংথ অ্যানালিসিস হচ্ছে যে নিজের শক্তিশালী দিকগুলোকে তুলে ধরা। আমি যদি জানি, যদি একটা স্টুডেন্ট হই, আমি ধরি একটা স্টুডেন্ট, আমি জানি যে আমাকে সফল হতে হবে, আমাকে 90%-এর ওপর মার্কস পেতে হবে। আমার মূলধন কি রয়েছে? আমার মূলধন রয়েছে আমার নিজেকে খুব ভালো লাগে, আমি নিজেকে খুব ভালোবাসি। নেক্সট হচ্ছে আমি আমার নিজের কথা শুনি এবং নিজে অ্যানালিসিস করে এইটুকুনি বুঝতে পেরেছি যে আমি 90% পাওয়ার উপযুক্ত। আমার নিজস্ব বিশ্বাস রয়েছে যে আমি অবশ্যই সেই নাম্বারটা পাবো, আমার জেদ রয়েছে, আমার স্বপ্নও রয়েছে।
তাহলে আমি যদি একটা ছাত্র হই, আমার এই 5টা পয়েন্ট যদি আমার মনের মধ্যে থাকে, আমি স্ট্রেংথ অ্যানালিসিস পার্টে কি যাব, আমার শক্তিশালী দিকগুলোকে যখন দেখতে যাব, শক্তিশালী দিক মানে হচ্ছে আমি জানি আমার হ্যান্ডরাইটিং ভালো, সায়েন্স সাবজেক্টগুলো আমি খুব ভালো জানি, আর্টসে আমার সামান্য একটু দুর্বলতা রয়েছে, কলা বিভাগে আমার দুর্বলতা রয়েছে, বিজ্ঞান বিভাগে আমি শক্তিশালী তুলনামূলকভাবে, লিটারেচারে মিডিয়াম। তাহলে আমি আমার স্ট্রেংথ এন্ড পার্টটা আমি জানি যে আমার হ্যান্ডরাইটিং ভালো, আমি সায়েন্সের পার্টে খুব ভালো, আমার কিছু দুর্বলতার পার্ট রয়েছে। এই পার্টগুলোকে অ্যানালিসিস করে স্ট্রেংথ এন্ড পার্টকে আমাকে কী করতে হবে, আরও বেশি শক্তিশালী করে তুলতে হবে এবং দুর্বলতা পার্টগুলোকে আমাকে একটা জায়গায় রিচ করতে হবে। তাহলে আমি যদি আমার শক্তিশালী দিক বা দুর্বলতম দিকগুলোকে যদি না হাইলাইট করি, তাহলে আমি বুঝবো কী করে যে আমি সফল হব কি হব না। নেক্সট পার্ট হচ্ছে যে এই যে টোটাল জিনিসটা, টোটাল সফলতা পাওয়ার জন্য আমি আমার মূলধন জানি, আমার মূলধন জানার পর আমি আমার স্ট্রেংথ অ্যানালিসিস করেছি, আমার দুর্বল এবং শক্তিশালী দিকগুলোকে আমি অ্যানালিসিস করেছি। নেক্সট হচ্ছে আমার নিজস্ব কিছু আইডিয়া থাকতে হবে, নিজস্ব কিছু পরিকল্পনা থাকতে হবে, আমার নিজস্ব কিছু চিন্তা থাকতে হবে এবং সেই চিন্তাগুলোকে প্ল্যানিংয়ের পর্যায়ে নিয়ে আসতে হবে এবং তা দিয়ে চিন্তাগুলোকে পরিকল্পনা স্তরে নিয়ে আসতে হবে। এবং চিন্তা এবং পরিকল্পনা স্তরে করতে গেলে অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে টাইম, সময়। চিন্তা করতে গেলে যদি আমি মনে করি যে কাজ না করে চিন্তা, চিন্তা না করে কাজ, দুটোই কিন্তু ভয়ঙ্কর। কাজ না করে চিন্তা মানে আমি কোনো কাজই করব না, শুধু চিন্তাই করে গেলাম যে আমি এই করব, ওই করব, এই করব, এই করা উচিত, এই করা উচিত, সেটাও ভালো না। আবার চিন্তা না করে কাজ করা, আমার কোনো আইডিয়া নেই, প্ল্যানিং নেই, আমার কোনো মোড অফ অ্যাকশান নেই, আমি কাজ করতে শুরু করে দিলাম, সেটাও কিন্তু ভালো না। তাহলে দুটোই কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকর এবং ব্যর্থতা কিন্তু তার আসবেই। তাহলে সফল হতে গেলে আমাকে যেরকম চিন্তা করতে হবে, পরিকল্পনা করতে হবে এবং অবশ্যই টাইম বাউন্ড। আমি জানি আমাকে 90% পেতে হবে এবং আগামী বছরের পরীক্ষাতেই পেতে হবে, তাহলে আমার কাছে একটা নির্দিষ্ট টাইম রয়েছে। এই টাইম শিডিউলের মধ্যে আমি আমার প্রোগ্রাম শিডিউলটা সাজিয়ে নেব। আমি কোন সাবজেক্ট কোন দিন পড়বো, কত দিন ধরে পড়বো, ঘন্টা ধরে পড়বো, তার একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে, তার একটা নির্দিষ্ট টাইম শিডিউল থাকবে। আমি যদি সেই টাইম শিডিউলটা ফলো না করতে পারি, তাহলে আলটিমেটলি প্রত্যেক দিন ব্যর্থতা এবং ব্যর্থতাগুলো যোগ হতে হতে একটা আলটিমেট একটা বড় ব্যর্থতাই কিন্তু পাবো। তাহলে সফল হতে গেলে আমাকে ইন্ডিভিজুয়াল টাইম ম্যানেজমেন্ট অনুযায়ী প্রত্যেকটা দিনের সময় সাপেক্ষে নিজের প্ল্যান এবং পরিকল্পনাকে যদি আমি বাস্তবায়িত করতে চাই, ছোট ছোট সাফল্যই কিন্তু একটা বড় সফলতাকে নিয়ে আসবে। সফলতা একটা নির্দিষ্ট গোল আর নির্দিষ্ট লক্ষ্য, কিন্তু সেই লক্ষ্যটাকে পেতে গেলে, সেটাকে অ্যাচিভ করতে গেলে একদিনে কিন্তু হবে না, এটা কিন্তু কোনো ম্যাজিক না। তাহলে এটাকে পেতে গেলে আমাকে ছোট্ট ছোট্ট সফলতাগুলোকে কিন্তু আগে অ্যাচিভ করতে হবে। আমি একদিনের যে টাইম শিডিউল আছে, একদিনের যে রুটিন রয়েছে, রুটিন প্রোগ্রাম রয়েছে, রুটিন প্ল্যানিং রয়েছে, সেটাকে যদি আমি ফুলফিল করতে পারি, তাহলে আমি সারা মাসেরও করতে পারবো, করার চেষ্টা করতে পারবো এবং সারা বছরের চেষ্টা করতে পারবো। তখন কিন্তু আমাকে সফলতা ধরা দেবে। আইডিয়া প্ল্যানিং টাইমের পর ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে লার্নিং অ্যান্ড অবজারভেশন। লার্নিং অ্যান্ড অবজারভেশন মানে আমি যদি বিগত দিনের, সেই যদি ব্যবসায়ী হোক, আমি যদি বিগত দিনের ইতিহাস যদি না জেনে থাকি, বিগত দিনের ব্যর্থতার ইতিহাস, সফলতার ইতিহাস, এই দুটোই যদি আমার না জানা থাকে, অবজারভেশন, লক্ষ্য রাখতে হবে কেন উনি সফল হয়েছেন, কেন উনি ব্যর্থ হয়েছেন, এই দুটো জিনিসই কিন্তু আমার জানা দরকার এবং এই দুটো জিনিসকেই বলা হয় লার্নিং। ভালো দিকটাও জানা দরকার, খারাপ দিকটাও জানা দরকার। এই দুটো দিক জানার পর যেটাকে বলা হয় লার্নিং, মানে আমার শিক্ষা কমপ্লিট হলো। আর শিক্ষা যদি কমপ্লিট হয়, তার মানে আমি লার্নিং অ্যান্ড অবজারভেশন যদি আবার কমপ্লিট হয়, তাহলে আমি মনে করি তার সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। সামনের দিকে এগিয়ে যাওয়া মানে সফলতা পাওয়ার জন্য ইমপ্লিমেন্টেশন পার্ট বা অ্যাকশান পার্ট বা কাজের জায়গায় যাওয়া উচিত। কাজ করতে গেলে আমরা তো বুদ্ধিমান প্রাণী, আমাদের মধ্যে বুদ্ধি আর ধৃতি দুটো রয়েছে। বুদ্ধি মানে হচ্ছে কিছু ইনফরমেশনস গ্যাদারিং হয়ে আমাদের নলেজ সেলগুলোকে বাড়িয়েছে, আমাদের নলেজ ভাণ্ডারটাকে বাড়িয়েছে, আমাদের জ্ঞান ভাণ্ডারটাকে পরিপূর্ণ করেছে এবং তার জন্য কিছু তথ্য বা ইনফরমেশন ইম্পর্টেন্ট। আরেকটা পার্ট হচ্ছে ধৃতি, মানে ইচ্ছা শক্তি। আমার যদি ইচ্ছা শক্তি থাকে, আমার যদি বুদ্ধি থাকে এবং এই দুটোকে সম্বল করে যদি আমি কাজ করি, ইমপ্লিমেন্টেশন পার্টে যাই,
সেখানেও সফলতা আসবে, ব্যর্থতা আসবে, সেখানেও কিছু ভালো দিক আসবে, কিছু খারাপ দিক আসবে, কিছু লার্নিং মানে কিছু শিক্ষণীয় জিনিসও আমার তার মধ্যে আমি পাবো যে এটা করা উচিত। কারণ আগে যতটুকুনি পাঠ পড়ে এসেছিলাম, পুরো পাঠটা যেটা আমরা দেখলাম, আগের যে স্টেপগুলো দেখলাম, সেখানে শুধুমাত্র থিওরিটিক্যাল, কিন্তু কাজের ক্ষেত্রে দেখলাম যে থিওরিটি প্র্যাকটিক্যালের মধ্যে সামান্য একটু মিসম্যাচ করে, এবং সেই মিসম্যাচিংটা করতে গেলেই কিন্তু আমাদের লার্নিংটা কমপ্লিট হবে, লার্নিংটা আরও বেশি ডেভেলপ হবে। পরিশ্রম এবং যে কোনো সমস্যার সমাধান করার মানসিকতা নিয়ে যদি কাজ করতে পারি, তাহলে সফলতা তার আসবেই। তাহলে সফলতাকে যদি খুব সহজভাবে আমরা বলি, যে একটা মানুষের বা একটা ছাত্রের, একটা সমাজে যে কোনো শ্রেণীর লোকের, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজকর্মী, যে প্রফেশনের হোক না, ব্যবসায়, উদ্যোগপতি, যারই হোক না কেন, তাকে যদি সফল হতে হয় তার 5টা মূলধন লাগবে। প্রথমত হচ্ছে তার নিজেকে ভালোবাসতে হবে, সে যেন নিজেকে খুব ভালোবাসে। সেকেন্ড হচ্ছে নিজের কথা তাকে শুনতে হবে, তার স্বপ্ন একটা থাকতে হবে, তার মনে বিশ্বাস থাকতে হবে, এবং অবশ্যই তার একটা জেদ থাকতে হবে। এই 5টা মূলধন যদি তার মধ্যে থাকে, তাহলে সফলতার প্রথম 5টা মূলধনকে কাজে লাগিয়ে সে আসবে তার স্ট্রেংথ অ্যানালিসিসে, তার শক্তিশালী দিকগুলোকে ফ্লারিশ করা, শক্তিশালী দিকগুলোকে তুলে ধরা, এবং যেগুলো নাকি দুর্বলতা দিক সেগুলোকে রেকটিফাই বা নালিফাই করে মডারেট জায়গায় নিয়ে আসা বা তার থেকে ভালো জায়গায় নিয়ে আসা। তারপরে তাকে বসতে হবে আইডিয়া প্ল্যানিং, তার কাজ, তার স্বপ্ন পূরণের জন্য, স্বপ্নকে জাগিয়ে রেখে না, নিজের মধ্যে স্বপ্নকে জাগিয়ে রেখে কাজটাকে করার জন্য তার কিছু আইডিয়া লাগবে, যে আমি কি ট্র্যাকে কীভাবে কাজটা করব, তার প্ল্যানিংটা, তার পরিকল্পনাটা, এবং অবশ্যই সেটা হতে হবে সময়ের সাপেক্ষে। টাইম ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই পার্টটা করার পর তাকে কিছু তথ্য সমৃদ্ধ করতে হবে, নিজেকে লার্নিং রিসোর্স হিসাবে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশনগুলো নিয়ে তাকে তথ্য সমৃদ্ধ করতে হবে। ভালো লাগা, খারাপ লাগা দিকগুলো তার অবজারভেশন করতে হবে। এই দুটো পার্ট কমপ্লিট হওয়ার পর আমার মনে হয় সেই ব্যক্তিকে আলটিমেটলি সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত, সফলতার দিকে এগিয়ে যাওয়া উচিত। নেক্সট আমরা আসছি প্র্যাকটিক্যাল বা ইমপ্লিমেন্টেশন পার্ট। কাজ করতে হবে, তাকে প্র্যাকটিসিং করতে হবে, পরিশ্রম এবং সমস্যা সমাধান করার তার ক্ষমতাকে কাজে লাগিয়ে তাকে কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে, এবং কাজ করতে করতে সেখানেও কিন্তু কিছু ভালো দিক, কিছু খারাপ দিক, কিছু সফলতা, কিছু ব্যর্থতা তার মধ্যে আসবে, এবং সেটা দিয়ে যখন সে পরিপূর্ণতা লাভ করবে, তার মানে তার লার্নিং প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। তাহলে যে কোনো একটা সফল মানুষের ক্ষেত্রে আর্নিংটা কিন্তু তার মেন ফোকাস হওয়া উচিত না, লার্নিংটাই কিন্তু তার মেন ফোকাস হওয়া উচিত। সফলতা পেতে গেলে কিছু থ্রেডস রয়েছে, যে থ্রেডসগুলোকে কিন্তু অবশ্যই ওভারকাম করতে হবে, সেগুলোকে টপকে যেতে হবে, সেই হার্ডেলগুলোকে অবশ্যই টপকে যেতে হবে। আমরা সফলতা পেতে গেলে কতগুলো বিষয় আছে। প্রথমত হচ্ছে অজুহাত। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাত খাড়া করি যে এই কাজটা আমি করতে পারছি না, তার কারণ হচ্ছে এটা। বিভিন্ন শারীরিক সমস্যার কথা, বিভিন্ন পারিবারিক সমস্যার কথা, বিভিন্ন সময়ের সমস্যার কথা, বিভিন্ন সময় তুলে ধরি, যাতে নাকি আমি কাজটা থেকে বেরোতে যাই, কাজের একটা অজুহাত খুঁজি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তোমার বা আপনার বা সফলতার মাঝখানে কিন্তু দাঁড়িয়ে আছে সময়। তা সময়কে যদি প্রপার ইউটিলাইজ না করতে পারি, বারবার যদি অজুহাত দিয়ে সময়কে যদি আমরা লেনদেন করার চেষ্টা করি, তাহলে কিন্তু কোনো সময় কাজটা অ্যাচিভ করতে পারবো না। সেকেন্ড পার্ট হচ্ছে থ্রেটনিং পার্ট, হচ্ছে ভয় হচ্ছে এমন একটা জিনিস যে কোনো একটা কাজ করতে যাওয়ার আগে যদি তার মনে প্রচণ্ড শঙ্কা বা ভয় থাকে, সে কিন্তু সেই কাজটা কোনো সময়ই কিন্তু ঠিক মতো করতে পারবে না। তার ভয় বা শঙ্কাটাকে ওভারকাম করে সেই হার্ডেলটাকে ক্রস করে কিন্তু তাকে এগিয়ে যেতে হবে। আরেকটা পার্ট হচ্ছে সফলতা পাওয়ার জন্য আরেকটা প্রেডিকেট হচ্ছে যে সেটা হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্ট। আমি কোনো একটা জিনিসের ঠিকমতো জানি না, আমার কাছে সেরকম তথ্য নেই, সফলতা বা ব্যর্থতার কোনো ইতিহাস নেই, আমি তার জন্য ক্যাপেবল না, আমি তার জন্য যথেষ্ট নিজেকে সমৃদ্ধ করি, নিজেকে ততটা এনরিস্ট করিনি, অথচ আমি সেই কাজটায় নেমেছি, তাহলে সেই অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু কাজটাকে ক্ষতি করে দেবে। সফলতা কিন্তু সে কোনো সময় পাবে না, সারা জীবন সে ব্যর্থ হয়েই থাকবে। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নট প্রপার লার্নিং। আমি যদি ইনফরমেশনগুলো ঠিকমতো আহরণ না করতে পারি, সেটা হতে পারে সফলতার ইতিহাস বা ব্যর্থতার ইতিহাস থেকে আমি ইনফরমেশান নিতে পারি, বা অন্য যে কোনোভাবেই আমি যদি ইনফরমেশান দিয়ে যদি আমি নিজেকে এনরিচ না করতে পারি,
আমি যদি আমার লার্নিং প্রসেসটা প্রপার লার্নিং যদি না করি তাহলে কিন্তু আমি কোনোদিনই সফল হবে না। আরেকটা কথা, লার্নিংটার আগে আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন বা ফোকাসিংটা হওয়া উচিত লার্নিংয়ের উপর, আর্নিংয়ের উপর না। তাহলে সাফল্য বা সফলতা ধরা দিতে গেলে আমরা যে কথাগুলো বললাম খুব সহজভাবে যদি বলি, খুব সিম্পল ফর্মে যদি আমরা বলি যে সাফল্য কিন্তু তোমার কাছে আসবেই তোমার 5টা মূলধন যদি থাকে, তোমার বিশ্বাস, জেদ, স্বপ্ন, নিজেকে ভালো লাগা, নিজের কথা শোনা, এই 5টা মূলধন যদি লাগে, তুমি যদি তোমার স্ট্রেংথ এন্ড অ্যানালিসিস করো, তুমি যদি প্রপার প্ল্যানিং, প্রপার শিডিউল তৈরি করো, প্রপার মোড অফ অ্যাকশন যদি ঠিক করো, অবশ্যই সময়ের সাপেক্ষে, এবং তা দিয়ে যদি সামনের দিকে এগিয়ে যাও, ইমপ্লিমেন্টেশন অ্যাকশন পর্যায়ে আসো, নিজেকে এনরিস্ট করো, লার্নিং প্রসেসকে আরও সমৃদ্ধ করো, তোমার জীবনে কিন্তু সফলতা আসবেই। যে হার্ডেলগুলো রয়েছে, যে দুর্বলতার পার্টগুলো রয়েছে, সফলতা পেতে গেলে যে যে পার্টগুলো তোমাকে ডিস্টার্ব করতে পারে, তোমাকে বিঘ্ন ঘটাতে পারে, সেগুলোর প্রতি যদি তুমি ধ্যান দাও, অবশ্যই সফলতা আসবে। সফলতা পেতে গেলে একটা গভীর জলে প্রথম দিনে তুমি সাঁতার কাটতে পারবে না। সাঁতার কাটতে শিখতে গেলে তোমাকে সেই কম গভীর জল, সেই জলেই কিন্তু তোমাকে সাঁতার প্র্যাকটিসিং করতে হবে। অন্যরা কিভাবে সাঁতার শিখছে তার প্রণালী তোমায় জানতে হবে, তাদের কাছ থেকে কিছু ইনফরমেশান এনরিস্ট করতে হবে, তাহলেই কিন্তু তুমি গভীর জলে সাঁতার কাটতে পারবে। এই সাফল্যের গভীরতা বা তার বিস্তৃতি বা সেটাকে আলটিমেট রিচ করতে গেলে তোমাকে কিন্তু প্রথমে ছোট্ট ছোট্ট স্টেপভাবে এগোতেই হবে। আশা করি এই ভিডিওটা ছাত্রছাত্রীরা তাদের নিজের জীবনে উপলব্ধ করতে পারবে, তাদের জীবনের প্রতিটি পর্যায়ে, সে স্টুডেন্ট লাইফেই হোক বা পরবর্তীকালে ব্যক্তি জীবনে হোক বা তাদের কর্মজীবনেই, যদি প্রতিষ্ঠা পেতে হয়, কোনো একটা জিনিস জানতে হয়, কোনো জিনিসটা সফল হতে হয়, সেটা সফলতা ছোট্ট লেভেলও হতে পারে, সেই ছোট্ট লেভেলে সফলতা পেতে গেলেও কিন্তু এই পার্টগুলো তার জানা দরকার। দ্যাটস অল।